ছাত্রদের ভূমিকা নিয়ে কি বলবেন? অনেকেই বলছেন যে ছাত্ররা উচ্ছৃঙ্খল, মোটেই ছাত্রদের মতো আচরণ তারা করেনি, মূলত তৃণমূলের দিক থেকে এই অভিযোগ। হ্যাঁ, সেটাকে এটা মানে এখনও আমার ভূমিকা চলছে, সেটাতে আমি আসছি। যে অধঃপতনের যে কালটা শুরু হলো, সেটা কিন্তু দখল করা নিয়ে, যে এটা তো আমি একেবারে পরিষ্কারভাবে স্পষ্টভাবে বললাম যে ওই বিশ্ববিদ্যালয়টা অধিকৃত ছিল, কিন্তু তারা ক্ষতিটা করেনি, অধিকারটা বজায় রেখেছে, ক্ষতিটা করেনি, অন্তত আমি দেখেছি। ওখানের যারা ছাত্রছাত্রী, শিক্ষক, তাদের সকলের যোগ্যতাটা অটুট ছিল, লক্ষ্য করে দেখেছি সব ক্ষেত্রে। এইবারে যে শুরুটা হলো, সেটা আমার বিশ্লেষণে এরকম: দলীয় রাজনীতি, রেষারেষি, দখলদারিত্ব, এই নিয়ে ওই একাধিপত্য ভেঙে গিয়ে দখলদারিত্ব শুরু হয়ে গেল, এবং তখন থেকে যে ওরা একাধিপত্য করছে, ওখানে দখল নিতে হবে। আছে বর্তমান শাসক দল যারা, তারা আছে, সেই আমাদের কেন্দ্রের শাসক দল তারাও রয়েছে, এবং যারা একাধিপত্য করেছিল এতদিন, CPIM নামক দল, একাধিপত্যই ছিল যতদূর আমার শিক্ষা অনুযায়ী, আমার অভিজ্ঞতা অনুযায়ী ছিল। কিন্তু আমার সময়ে, আমি যখন পড়েছি, তখন এসব আমরা মাস্টারমশাইদের ধারে কাছেও এসব রাজনীতির তারা ব্যক্তিগতভাবে করেছেন হয়তো, কিন্তু শিক্ষাক্ষেত্রে তার কোনো প্রভাব পড়েনি। অন্তত আমি 10টা 5টা ক্লাস করেছি এমএ পড়ার সময়, 10টা থেকে 5টা পর্যন্ত, এবং নিষ্ঠা সহকারে পড়েছি। কখনো কোনো রকম অঘটনের সম্মুখীন হইনি। খুব দুঃখ লাগে, গতকাল থেকে তো দুঃখটা অনেক প্রবল হয়েছে। গতকালের ঘটনা যদি তুমি বলো, তাহলে আমি যে পতনটা লক্ষ্য করছি, সেই পতনটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর ছেড়ে, বিভিন্ন দলের মধ্যেকার পতন ছেড়ে, ছাত্রছাত্রীদের অধঃপতন ছেড়ে, শিক্ষক শিক্ষিকাদের বা অধ্যাপক অধ্যাপিকাদের অধঃপতন ছেড়ে, আমি তার বাইরে আরেকটা কথা বলতে চাইছি। সেটা হলো সংবাদ মাধ্যমের ভূমিকা। কালকে যখন আমি খবর দেখছি যে কী ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আমি তো অত্যন্ত এক্ষেত্রে খুব আগ্রহী, অন্য ব্যাপার উপেক্ষা করতে পারি, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে পারি না, অন্তর থেকে বলছি, এত ভালোবাসি। সেখানে কি দেখা গেল না, দুটো পক্ষেই যুক্তি দিব্যি খাড়া করা হয়েছে, যুক্তি তথ্য। একটা পক্ষকে না, শিক্ষামন্ত্রীর গাড়ির উপরে হামলা হয়েছে, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রীকে আক্রমণ করার পরিকল্পনাও থাকতে পারে, এটা খবরে অতটা না এলেও মোট কথা ছাত্রছাত্রীরা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারা হামলা করেছে শিক্ষামন্ত্রীর গাড়ির উপরে। এবং সেটা নিয়ে বিস্তারিতভাবে একপাক্ষিক কেবল বলে যাওয়া হচ্ছে যে শিক্ষামন্ত্রী আক্রান্ত। এমনকি আমার কাছেও টিভি চ্যানেল থেকে প্রশ্ন এসেছে, আপনি কি বলবেন শিক্ষাবিদ হিসেবে, শিক্ষামন্ত্রী আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হয়েছেন, কি বলবেন? একেবারে একপাক্ষিক দৃষ্টিভঙ্গি। কোনো একটা সংবাদ মাধ্যম শুধু এইটুকুই বলছে যে শিক্ষামন্ত্রীর গাড়ির উপরে হামলা হয়েছে, তাকে মারার চেষ্টা হয়েছে, এটা অবশ্য বলেনি, ততদূর পর্যন্ত যেতে পারেনি, কিন্তু মানে মিথ্যাটা এতটাও যেতে পারে সংবাদ মাধ্যম, তাও পারে। আমি সংবাদ মাধ্যমের নিন্দা করছি বলে আমি মার্জনা চাইছি, কারণ আমি নিজেও দুঃখিত যে এই ধরনের সংবাদ মাধ্যমের ভূমিকা। সে একটা সংবাদ মাধ্যম দেখছি শুধু এই কথাটাই বলে যাচ্ছে, অর্থাৎ ঘটনার একদেশদর্শিতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তারা শুধু শিক্ষামন্ত্রীর উপরে হামলা হয়েছে, ছাত্রছাত্রীরা করেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্রছাত্রীরা করেছে, এবং তারা বিশেষ একটি দলভুক্ত দলের রাজনীতি করে, বাম রাজনীতি করে, এটাও বলা হচ্ছে, এবং শাসক দলের হয়ে তারা কথা বলছেন। এটা সংবাদ মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে। উল্টো দিকে আবার যখন ঘুরিয়ে দেখছি, তখন দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রের উপর দিয়ে চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেই ছাত্র ছবিও দেখানো হচ্ছে। একটা ছাত্র যেন মনে হচ্ছে হামাগুড়ি দিয়ে মতন পড়ে আছে। ঠিক কথাটা বলতে আমার খুব দ্বিধা লাগছে যে আক্রান্ত ছেলেটি সম্ভবত, কিন্তু তবুও ছবি দেখে বোঝা যাচ্ছে না যে এটা
উপর দিয়ে গাড়িটা চলে যাওয়ার ছবি, যেন মনে হচ্ছে একটি ছেলে মানে একটু কোনো অভিনয় করছে, গাড়ির নিচে চলে গেছে, মুখটা পর্যন্ত এরকম করে রাখা, পা হাঁটু সবই বোঝা যাচ্ছে, তার সর্বাঙ্গ প্রত্যক্ষ গোচর। একটা দ্রুত গাড়ি চলে গেলে কোনো মানুষের উপর দিয়ে, তাহলে অমনভাবে ছবি তোলা যায় না, যেন কয়েকটি ছেলে দেখা যাচ্ছে যে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। না, আমি এই ভিডিও আপনি দেখেছেন কিনা আমি জানি না, আসলে যেটা আমি দেখেছি সেটাই বলছি। গাড়িটা চলে যাচ্ছিল, যেই ছেলেটি গাড়ির তলার সামনে চলে আসে, তারপর দ্রুত গতির গাড়ি ছিল, থেমে যায়। আমি আপনাকে ভিডিও পরবর্তীকালে আমি ঠিক আছে, সেটাও হতে পারে। না, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সংশয় একটা তৈরি হচ্ছে যে গাড়ি, খবরটা এইরকম, গাড়ি চাপা দিয়ে চলে গেছে, তাকে খবরটা এইভাবে পরিবেশিত হচ্ছে। তা যদি হয় তাহলে যে ছবি যেভাবে দেখানো হচ্ছে সেটা সব সম্ভব না। গাড়িটা চলে যাওয়ার পরে তখনও কিন্তু দেখানো হচ্ছে যে একটা ছাত্র গাড়িটাকে থামাবার, মানে যেন সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ছেলেটাকে বার করে নিয়ে আসার জন্য। মোট কথা, খবরটা সেক্ষেত্রে সেই সংবাদ মাধ্যম বা সেই সমাজ মাধ্যমগুলো একদিক থেকে খবরটা বলছে যে ছাত্র গাড়ির নিচে পড়ে গেছে, অথচ প্রতিবাদী ছাত্র, অথচ শিক্ষামন্ত্রীর গাড়ি বা ড্রাইভার সেটাকে কিছুমাত্র গ্রাহ্য না করে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে চলে গেছে। এই ঘটনাকেই অত্যন্ত নিষ্ঠুর ঘটনা, অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। আজকের সময়কে রাজনীতি, শাসক দলের রাজনীতি যে কতখানি নষ্ট রাজনীতি, সেটাকে পরিগণিত করার জন্যে এই ঘটনাকে বলা হচ্ছে। বাকি উল্টো দিকটা একেবারেই বলা হচ্ছে না, যে শিক্ষামন্ত্রীর গাড়িকে যে প্রতিরোধ করা হয়েছিল সেটা বলা হচ্ছে না। আমার বলার কথা আর কিছু না। যারা কিছু জানে না, ধরো আমার মতন মানুষ নয়, তোমার মতো সাংবাদিক নয়, ওর মতন আমাদের ক্যামেরা পার্সন, তার মতন সচেতন মানুষ নয়, ঘটনাস্থলে যেতে পারে, যারা শুনবে এগুলো, তারা কীরকম সংবাদটি পাবে? কেউ একটা দলের দিকে চলে যাবে, কেউ আরেকটা দলের দিকে চলে যাবে। সংবাদ এরকম হবে কেন পুরো ঘটনাটা আসবে না? পুরো ঘটনাটা কি বুঝতে পারলাম, নানানভাবে নানান জনের সঙ্গে কথা বলে জানতে পারলাম কি না, শিক্ষামন্ত্রী, বর্তমান এই রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি গিয়েছিলেন একটা কোনো তার শাসক, শিক্ষামন্ত্রী এখানে একটু বলে নেওয়া প্রয়োজন, রাজ্যের শিক্ষামন্ত্রী বলছি, কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী একটা দলের আয়োজিত অনুষ্ঠানে, শাসক দলের আয়োজিত অনুষ্ঠানে গিয়ে বক্তব্য রাখছেন, এবং দলীয় বক্তব্য রাখছেন, দলীয় রাজনৈতিক বক্তব্য রাখছেন। এই জিনিসটা হচ্ছে ভয়ানক নিন্দনীয়। এই ব্যাপারটা, এই বাস্তবতাটা আমার কাছে ভয়ানক নিন্দনীয় শুধু নয়, ভয়াবহ ক্ষতিকারক একটি অবস্থান। যেটা দাবি করা হচ্ছে যে তিনি শিক্ষামন্ত্রী পদাধিকারী হিসেবে যাননি, যে অনুষ্ঠান ছিল ওয়েবকুপার সভাপতিও বটে প্রাপ্ত বসু, তার অনেকগুলো পদের কথা বলা হয়েছে, শিক্ষার সঙ্গে জড়িত অনেকগুলো পদের সঙ্গে তিনি জড়িত, সেইভাবে গেছেন, কিন্তু তার সর্বোপরি পরিচয়টা সেটা তিনি বলতে পারেন না ওইভাবে। যখন একটা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, একটা বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যেমন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তেমন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তেমন, সমস্ত কলেজগুলোর, সমস্ত স্কুলগুলো, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব তার। আমি যদি এখন একটা প্রতীকী কথা বলি, আমার সবাই মার্জনা করবেন, এই ব্যক্তিটি প্রকৃত পরিচয় একজন নাট্যকার, কোনো সিনেমায় অভিনয় করেছেন, যিনি আজকে শিক্ষামন্ত্রীর পদে বসেছেন। তিনি মঞ্চে নাটক উপস্থাপন করেছেন, মঞ্চস্থ করেছেন, নাটক লিখেছেন, এবং তখন কিন্তু সমস্ত জনের জন্য, যারা দেখেছে নাটকগুলো, খুব ভালো ভালো কথা, চেতনার উদয় হতে পারে, উদ্রেক হতে পারে, বিবেক জাগতে পারে, এমন ধরনের বার্তা তিনি নাটকগুলোর মধ্য দিয়ে দিয়েছেন। তিনি বলবো না, সে আমার খুব পরিচিত। ব্যক্তিগতভাবে তাকে আমি সেই নাট্যকার জীবন থেকে জানি, একেবারে সবটাই তার জানি, যে সে কেমন ব্যক্তি ইত্যাদি। এখন তিনি কালকে একটা মঞ্চে গেছেন, সেই মঞ্চে তো নাটক করতে যাননি, তো হঠাৎ করে নাট্যকার থেকে কিছুদিনের জন্য তিনি, বহুদিন ধরে একটা অধ্যাপক পদ তিনি আঁকড়ে ধরেছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি কলেজের অধ্যাপক পদ, সেই পদের কোনো কাজ তিনি করেননি।
অতএব কোন যোগ্যতায় একজন নাট্যকার কোন যোগ্যতায় রাজ্যের শিক্ষামন্ত্রী হতে পারে এ প্রশ্নের কোনো সদুত্তর আমি শিক্ষা জগতের মানুষ আজ পর্যন্ত পাইনি। এবং শুধু তাই না, নাট্যকার হিসেবে যে বার্তা তিনি তার দর্শকদের দিতে চেয়েছেন সেই বার্তাগুলো অত্যন্ত সদর্থক বার্তা। ঠিক তার উল্টো পথে তিনি এখন অবস্থান করছেন। অর্থাৎ তিনি সকলকে শিখিয়েছেন বিবেকবান হও, চেতনা সম্পন্ন হও, সত্যকে দেখতে শেখো, মিথ্যাকে বর্জন করো নাটকের মধ্য দিয়ে। এখন তিনি ক্ষমতার জন্যে, অর্থের জন্যে, বিরাট একটি পদের জন্য ঠিক তার উল্টোটা করছেন। তুমি যে বললে তিনি তো শিক্ষামন্ত্রী, তবে তার একটা যোগও ছিল, তিনি ওই বিশেষ শিক্ষকদের সংগঠনের হয়ে গিয়েছিলেন, তাদেরই আয়োজিত অনুষ্ঠানে গিয়েছিলেন। আমি তোমাকে বলছি, তুমি সাংবাদিক, আমি মাত্র কদিন আগে একটা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের, এই কলকাতারই একটি বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে দেখলাম বড় করে, বিরাট বড় করে ব্যানার লাগানো হয়েছে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে সম্মাননা দেওয়া হয়েছে, বিরাট সম্মাননা। ওই বিশ্ববিদ্যালয়ের বিভাগ, বাংলা বিভাগ থেকে সেটা শুনলাম, ওখানে আর লেখা নেই। এবং সেই সম্মাননাটি পেয়েছেন এই শিক্ষামন্ত্রী। এদের কাতরতার শেষ নেই, ভেতরের চাওয়ার শেষ নেই। শিক্ষামন্ত্রীকে দেবে একটি বিশ্ববিদ্যালয় সম্মাননা, এসব কি দেখছি আমরা তো ভাবতে পারি না। শিক্ষামন্ত্রী এসব সম্মাননার ঊর্ধ্বে, গোটা দেশের শিক্ষা ব্যবস্থা তার হাতে। তিনি কিসের জন্য সম্মাননা নিতে যাবেন এবং কেনই বা বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা দেওয়া হবে? একটাই তার যোগসূত্র, অর্থ লেনদেনের ব্যবস্থা, তাছাড়া আর কিছু না। কি করে শিক্ষামন্ত্রী হয়ে একটা সম্মাননার জন্য এত কাতরতা তার একটি বিশ্ববিদ্যালয়েরই বা এত দায় কিসের? তো আমি যে প্রতীকী কথাটা বলতে যাচ্ছিলাম, সে প্রতিটি কথাটাই বলি। রাজ্যের গোটা শিক্ষা ব্যবস্থায় আজকে গাড়ি চাপা তো দূরের কথা, শ্মশানে পরিণত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবই শ্মশানে পরিণত হয়েছে। অত্যন্ত মর্মান্তিক অবস্থা। শিক্ষা ব্যাপার বলে কিছু নেই আজকে আর। তার জন্যে বিন্দুমাত্র দায় এই রাজ্যের শিক্ষামন্ত্রী বহন করার যোগ্যতা তার আছে, করার ক্ষমতা তার আছে। তিনি এক ব্যক্তির নিয়ন্ত্রণাধীন, যেখানে বলবেন যেতে হবে, যা বলবেন করতে হবে, তিনি সেটাই করে চলেছেন। তিনি বলছি শিক্ষামন্ত্রী হিসাবে, আমার পরিচিত যখন বলবো তখন তাকে সে বলবো। তাই শিক্ষামন্ত্রী হিসাবে তিনি যে কি করে চলেছেন, একটা কাজ খুব দক্ষতার সঙ্গে করে চলেছেন, সেটা হচ্ছে কি করে অনুগত হতে হয়।